এখানে স্বার্থপর মানুষের গল্পের স্ক্রিপ্টটি দেওয়া হলো। অনেকদিন আগের কথা। এক গ্রামে বাস করত রতন নামের একজন লোক। সে ছিল গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন, কিন্তু তার মনটা ছিল খুবই ছোট আর স্বার্থপর। নিজের সুখ আর সুবিধার বাইরে সে কিছুই বুঝত না। গ্রামের কেউ বিপদে পড়লে বা সাহায্য চাইলে রতন কখনো এগিয়ে আসত না। একবার গ্রামের একমাত্র নলকূপটি নষ্ট হয়ে গেল। সবাই মিলে ঠিক করল চাঁদা তুলে নলকূপ সারাবে, কিন্তু রতন এক পয়সাও দিতে রাজি হল না। সে ভাবল, আমার বাড়িতে তো কুয়ো আছে, আমার আবার কিসের চিন্তা। আর একবার পাশের গ্রামে বন্যা হওয়ায় অনেক মানুষ সর্বশান্ত হয়ে এই গ্রামে আশ্রয় নিল। গ্রামের লোকেরা সবাই মিলে তাদের জন্য খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করল। কিন্তু রতন তার বিশাল বাড়ির একটা ঘরও ছেড়ে দিল না, এক মুঠো চালও দান করল না। সে বলত, আমার এত কষ্ট করে জমানো জিনিস আমি কেন অন্যদের দেব? এভাবেই দিন যাচ্ছিল। রতন তার ধনসম্পদ আগলে রেখে একা একা সুখে থাকার চেষ্টা করত। গ্রামের লোকেরা তার স্বার্থপরতা দেখত আর নীরবে দুঃখ পেত। তারা ধীরে ধীরে রতনের কাছ থেকে মুখ ফিরিয়ে নিল। হঠাৎ একদিন রতনের বাড়িতে আগুন লাগল। দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়তে লাগল। রতন প্রাণভয়ে বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করতে লাগল। কিন্তু গ্রামের কেউ তার সাহায্যে সেভাবে এগিয়ে এলো না, যেভাবে তারা একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ে। কারণ সবার মনে ছিল রতনের অতীতের ব্যবহার। কিছু লোক অবশ্য আগুন নেভানোর চেষ্টা করল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আগুনে রতনের সব ধনসম্পদ পুড়ে ছাই হয়ে গেল। সে অসহায়ভাবে রাস্তার পাশে বসে কাঁদতে লাগল। তখন গ্রামের সবচেয়ে বৃদ্ধ লোকটি তার কাছে এসে বলল, রতন, আজ তুমি বুঝতে পারছ, একা একা শুধু নিজের জন্য বাঁচা যায় না। সম্পদ মানুষকে সাময়িক সুখ দিতে পারে, কিন্তু মানুষের ভালোবাসা আর সহযোগিতা না থাকলে সেই সুখও একসময় হারিয়ে যায়। রতন সেদিন তার ভুলের জন্য ভীষণ অনুতপ্ত হল। সে বুঝতে পারল, জীবনে শুধু নিজের স্বার্থ দেখলে চলে না, অন্যের কথাও ভাবতে হয়। কারণ মানুষ মানুষের জন্য। গল্পের শিক্ষা: স্বার্থপরতা মানুষকে সাময়িকভাবে লাভবান করলেও পরিণামে একাকিত্ব ও দুঃখ বয়ে আনে। অন্যের প্রতি সহানুভূতি ও সহযোগিতা মানুষের জীবনে প্রকৃত সুখ ও শান্তি এনে দেয়। আপনি কি অন্য কোনো স্ক্রিপ্ট পড়তে চান?